নমস্কার বন্ধুরা, আপনারা যারা যারা চাকরির প্রার্থী আছে অথবা আরপিএফ কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছেন অনেক দিন ধরে, ভাবছেন কবে আরপিএফ কনস্টেবলের নতুন ভ্যাকান্সি বা রিক্রুট বের হবে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তারা অবশ্যই ভিডিওটি কোনো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আরপিএফ কনস্টেবলের সর্বমোট প্রায় 10,000 নিয়োগ করতে যাচ্ছে। তার মধ্যে কিছু এএসআই বা সাব ইন্সপেক্টর আছে, আর বাকি সব কনস্টেবল। এবার কনস্টেবলের ভ্যাকান্সিটা আমি বলে দিচ্ছি। মেল পুরুষদের ক্ষেত্রে 4,403 এবং ফিমেলদের ক্ষেত্রে 4,216, টোটাল 8,619টি ভ্যাকান্সি কনস্টেবল ক্ষেত্রে বের হচ্ছে। এবং যারা এই সাব ইন্সপেক্টর দিবেন ভাবছেন, তাদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে 819টি এবং ফিমেলদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে 301টি, টোটাল 1,220টি। টোটাল ভ্যাকান্সি হলো 9,739, প্রায় 10,000-এর মতো ভ্যাকান্সি, হিউজ ভ্যাকান্সি। আপনারা এই চান্সটাকে ফেলোর বা ব্যর্থ করবেন না, কারণ অনেক দিন ধরে আরপিএফের ভ্যাকান্সি বের হয়নি। তাই আপনারা এখন থেকেই দিনরাত মাঠের প্র্যাকটিস, পড়াশোনার প্র্যাকটিস, ইনডোর এবং আউটডোর যেটাকে বলে, দুটাই প্র্যাকটিস সমান্তরালে করে যান। এই আরপিএফ কনস্টেবলের রিক্রুটমেন্ট বা ফর্ম ফিল আপ শুরু হবে টেন্টেটিভ ডেট সম্ভবত, যেটা ফাইনালি না, এটা জানুয়ারির 2024 নতুন বছরের জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হতে যাচ্ছে। টেন্টেটিভ ডেট আমরা নতুন সাইটে নোটিফিকেশন না দেওয়া পর্যন্ত কেউ আমরা ফাইনাল ডেট বলতে পারি না। সেজন্য সম্ভবত টেন্টেটিভ ডেট বলছি, জানুয়ারি 2024 জানুয়ারির দিকেই ফর্ম ফিল আপ শুরু হবে। এবার আসি আমি কীরকম উচ্চতা, হাইট, লম্বা কীরকম লাগবে, পরীক্ষা কী কী থাকবে, কীরকম প্রসেস থাকবে সেগুলো বলছি। প্রসেসিংটা আপনাদের থাকবে সিবিটি, কম্পিউটার বেস টাইপ এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে। এবং সিবিটির পরে হবে পিএমটি, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, যেটাকে বলে শরীরের মাপযোগ। এবং পিএমটি পরে হবে পিইটি, যেটাকে বলে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ শারীরিক সক্ষমতা, যেটাকে বলে রান। এখানে আপনাদের পুরুষদের ক্ষেত্রে রান থাকতেছে 1600 মিটার, 5 মিনিট 45 সেকেন্ডে কভার করতে হবে। আর মহিলাদের ক্ষেত্রে রান থাকতেছে 800 মিটার, যেটা কভার করতে হবে 3 মিনিট 40 সেকেন্ডে। এবার এই রানের সাথে সাথে আবার কিছু থাকতেছে পুরুষদের ক্ষেত্রে লং জাম্প 14 ফুট এবং হাই জাম্প 4 ফিট, মহিলাদের ক্ষেত্রে লং জাম্প 9 ফুট এবং হাই জাম্প 3 ফুট। এবার আসি আমি লম্বার ক্ষেত্রে, কারা কারা কীরকম লম্বা হলে এই ভ্যাকান্সিটি ফর্ম ফিল আপ করতে পারবেন। ইউআর এবং ওবিসি যারা আছো, পুরুষদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার লাগবে এবং মহিলাদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার। এবং তাদের চেস্ট ফোলানোর যে ব্যাপারটা আছে, বুকের ছাতি, সেটা হলো 80 থেকে 85। এবার এসসি এসটিদের কথা বলি। এসটির পুরুষদের ক্ষেত্রে লম্বা লাগবে 160 সেন্টিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে বা ফিমেলদের ক্ষেত্রে লাগবে 152 সেন্টিমিটার। এবার আসি আমরা বুকের ছাতির ক্ষেত্রে বা চেস্টের ক্ষেত্রে, চেস্ট লাগবে 76.2 থেকে 81.2, অর্থাৎ 5 সেন্টিমিটার আপনাকে ফুলাতে হবে। এবার পাহাড়ি এলাকার বাসিন্দা যারা আছো, তাদের মেলদের ক্ষেত্রে লম্বা লাগবে 163 সেন্টিমিটার এবং ফিমেলদের ক্ষেত্রে লম্বা লাগবে 155 সেন্টিমিটার। এবং বুকের ছাতি ফুলানোর ক্ষেত্রে আপনাদের থাকতেছে 80 থেকে 85। সর্বমোট বা সর্বশেষে আমি বলবো এমসিকিউ টাইপের যে এক্সামটা হবে, সেই এক্সামে কী কী থাকবে। এক্সামের সিলেবাসটা ডিটেলসে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো, তবে কোন টপিকে কত থাকবে সেগুলো সম্বন্ধে আমি বলবো। অ্যারিথমেটিক, যেটাকে বলে ম্যাথ, এখানে থাকবে 35 নম্বরে 35টা প্রশ্ন, 1 নাম্বার করে। জেনারেল ইন্টেলিজেন্ট অথবা বুদ্ধি সক্ষমতা যে প্রশ্নগুলো থাকে, সেখানে থাকবে 35টা প্রশ্ন এবং 35 নম্বরে 1 নাম্বার করে। এবং জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ সাধারণ দক্ষতা বা সাধারণ ক্ষমতা, যেটাকে আমরা যে জিকে বলি, সেগুলো থেকে থাকবে 50। এবার টোটাল প্রশ্ন হচ্ছে 120টা, নাম্বার হবে 1 নাম্বার করে, টোটাল 120। 120-র মধ্যে আপনাদের পরীক্ষা হবে এবং সময় থাকবে 90 মিনিট। এবার এস রিলেকশনের ক্ষেত্রে আমি বলবো কনস্টেবলদের বয়স লাগবে 18 থেকে 25। যারা এসসি এসটি আছে, অবশ্যই যথারীতি সংরক্ষিত বয়সে ছাড় পাবেন 5 বছর করে। এবার ওবিসিদের ক্ষেত্রে 3 বছর ছাড়,
পিডব্লিউডি যারা আছো তারা 10 বছরের ছাড় পাবে। ভিডিওটি এখানে শেষ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করবেন। যে বেশি বেশি শেয়ার করুন যারা এই ইনফরমেশনটি সবার কাছে চলে যায়। যারা যারা চাকরি প্রার্থী আছে অবশ্যই তাদের কাছে যাওয়া একান্ত প্রয়োজন। সেজন্য আপনাদের শেয়ারের সহযোগিতা আমি চাচ্ছি, যাতে সবার কাছে এই ইনফরমেশনটি চলে যায়, যাতে তারা তাড়াতাড়ি বা আগে থেকেই প্রিপারেশন নিতে পারে। এই আশাটাকে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটির সম্বন্ধে বা আরপিএফ কনস্টেবল সম্বন্ধে বা আরপিএফ এসআই সম্বন্ধে ডিটেলসে জানতে হলে আবার পরবর্তী নেক্সট ভিডিও আসতেছে। আপনারা আমার এই ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখে থাকেন ফেসবুক পেজটি ফলো করবেন এবং ফেসবুক প্রোফাইলে দেখলে ফেসবুক প্রোফাইলটি ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।